ভোট গণনা দুদিন পরেও রাজনৈতিক সন্ত্রাস ঘিরে উত্তপ্ত রইল দুর্গাপুর। বৃহস্পতিবার সকালে নতুন করে ফের অভিযোগ উঠল বিজেপির বিধায়কের দলীয় কার্যালয়ে ভাঙচুরের। দুর্গাপুর ইস্পাত নগরীর আর্টিলারি রোডের বিধায়কের কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি লুটপাট করা হয় বলে অভিযোগ। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘরুইয়ের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোটে জেতার পর থেকেই তাদের বিভিন্ন কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে। পাশাপাশি বিধায়কের দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয় বলেও তার অভিযোগ এবং পাশাপাশি লুট করা হয় বিভিন্ন দামি নথিপত্র বলে অভিযোগ। যদিও ঘটনা সম্পূর্ণ অস্বীকার করে পাল্টা দোষারোপ করেছেন তৃণমূল নেতৃত্ব। প্রাক্তন জেলা সভাপতি উত্তম মুখোপাধ্যায় জানান, বিজেপির উপর থেকে নিজ স্তরের সকল নেতৃত্বরাই গোষ্ঠীদ্বন্দ্বের শিকার, যার ফলে ধরাশয়ী হয়েছে বিজেপি। এই সকল লুটপাট বিজেপির আনা বহিরাগতদের আক্রমণের ঘটনা বলে পাল্টা অভিযোগ তার। রেজাল্ট বেরোবার পর থেকে যেভাবে সারা বাংলায় চলছে, এটা দুর্গাপুর ব্যতিক্রম নয়। দুর্গাপুরে মোটরসাইকেল বাহিনী তারা এলাকায় মিছিল করে নাম ধরে ধরে আমাদের কার্যকর্তাদের বলছে আমরা গুটিয়ে নেব। ভিডিও বেরোচ্ছে, ওসিকে পাঠাচ্ছি, দেখছে, বলছি দেখছি, ব্যবস্থা নিচ্ছি, কিছু করছে না। গতকাল এই 54 ফুট এলাকাতে যারা মিছিল করেছে বিজয় মিছিল, বিজয় মিছিল করার পরে বিধায়ক কার্যালয়ে দুর্ভাগ্যের বিষয় পার্টি ভাঙচুর করেছে, আলাদা বিষয় আছে। বিধায়ক কার্যালয় যেখানে কম্পিউটার সেট এবং আমাদের ল্যাপটপ, 4 পিস ফ্যান, টেবিল, চেয়ার, আরও বিষয় যেটা আমার ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট সই করা থাকে। দুর্গাপুরে যিনি মন্ত্রী আছেন তিনি বাইরে থাকেন, তার এলাকার মানুষও সকালতে সার্টিফিকেট আসেন, কারণ 2 বছর ভোট হয়নি। তাই পুরো মানুষ এলাকা, পুরো পশ্চিম মানুষ সার্টিফিকেট আসেন, সার্টিফিকেট দিই, সার্টিফিকেট সই করার কাগজপত্র তুলে চলে গেছেন। এখন এই যে সই করা কাগজ চলে গেল, এটা যদি দুষ্কৃতীতে পড়ে যায়, কোনো অবৈধ লোক চলে যায়, তাহলে কী হবে? সেই জন্য আমি এসডিওকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। এসডিও, ডিএম, ওসি তাকে জানাবো, চিঠি করছি, যদি সদুত্তর না পাই, কম্পিউটার ফেরত না পাই, কাগজপত্র ফেরত না পাই, তাহলে আমরা ধর্নায় বসতে বাধ্য হব। এই যে ঘটনা ঘটেছে তার ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। বিধায়ক কার্যালয়ে হামলা, এর তীব্র নিন্দা করছি। তাহলে এর মানুষ সহযোগিতা পায়, মানুষ উপকার পায়। বিধায়ককে ভোট দিয়েছেন, আমি সকলে বিধায়ক, কে তৃণমূল, কে সিপিএম, কংগ্রেস দেখি না, সমস্ত সার্টিফিকেট প্রত্যেকে দেওয়া হয়। সেই কাজটা করলো ঘৃণিত কাজ। মন্ত্রীমশাইকে বলবো, বিধায়ক সভাপতিকে বলবো যে তিনি দেখুন বিধায়ক কাজে এই যে কাগজপত্র চুরি হয়ে চলে যায়, তাহলে বাংলার ভবিষ্যৎ কী হবে, দুর্গাপুরের ভবিষ্যৎ কী হবে? মানুষ এই চোর দেখি প্রশ্রয় দিচ্ছেন, এই তোলাবাজিদের প্রশ্রয় দিচ্ছেন। কেন ঘটলো? কারা ঘটলো? কারা ঘটালো? এই দায় পুলিশকে নিতে হবে, দায় মন্ত্রীমণ্ডলকে নিতে হবে, দায় এসডিওকে নিতে হবে, নাহলে আমরা ধর্নায় বসতে বাধ্য হব। আমাদের মোদিবাবু থেকে শুরু করে নিচের যারা বিজেপির কর্মী আছেন তাদের অভিযোগ খালি তৃণমূলের বিরুদ্ধে। আপনি ভেবে দেখুন, একটা জেতা সিট সুরেন্দ্রবাবু 10 দিন নমিনেশন ফাইল করে তার ব্যাপক ভোটে জিতল, আবার সেইখানেই দুর্গাপুর লোকসভায় হেরে গেল। সেখানকার বিধায়ক আছেন, পশ্চিম দুর্গাপুরের বিধায়ক আছেন, তার তো পুরো দায়িত্ব, কেউ সহযোগিতা করেনি, বিরাট গোষ্ঠীদ্বন্দ্ব এদের। আপনারা সিসি ক্যামেরা দিলীপবাবুকে বলুন চেক করবে, যে চেক করার মধ্যে কারা কারা এসেছে, কাদের ছবি পাওয়া যাবে, এবং তাদের অফিস তো তাদের এইসব ব্যবস্থা থাকা উচিত। আমরা তৃণমূল কেন দেখতে যাবো ওদের দিকে? ওরা সব নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার, ওদের গুন্ডা বাইরে থেকে নিয়ে এসেছিল, হয়তো তাদেরকে বলেছিল পয়সা পাতি দেবো, তারা যখন দেখেছে পয়সা হেরে গেছে, পয়সা দেয়নি, পালিয়ে গেছে। যারা বহিরাগত এসেছিল তারা গুটি বাটি থলি ভরে নিয়ে চলে গেছে।